গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো, ঠিক আছে? আজ হলো গিয়ে তোমার সোমবার। আজ দুদিন মেয়ের ছুটি ছিল, আজ থেকে আবার মেয়ের কাজ। আর তোমাদের দাদাভাইয়ের আজকে আবার ছুটি, সোমবার সোমবার করে তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে। তো যাই হোক, উঠেছি অনেক সকাল সকাল, যেহেতু তোমাদের দাদাভাই বেরোবে না, কিন্তু আমার তো উঠে দোকান খুলতে হয়, তারপরে ভিডিও ছাড়তে হয়, অনেক কাজ থাকে আশিবাসি, তারপরে ভাত বসাতে হয়। তো সেই সব কাজকর্ম সব কিছু সেরে তারপরে দোকানে ধূপ টুপ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে একটু পেঁপে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, যেহেতু বাড়ি আছে, যদি খায় গরম গরম পেঁপে আলু। সেদিন পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, বলছিল খুব ভালো লাগছিলো, তো ওই যেটুক ছিল আজকে দিয়ে দিয়েছি। আর মেয়েকে বানিয়ে দেবো ফুলকপির তরকারি, ঠিক আছে? তো এই তো মেয়েকে বানিয়ে দিইনি, তারপরে যদি মাছ টাছ পাই একটু বেলার দিকে নেব, না হলে কিছু একটা করব, ঠিক আছে? তো আর এখানে আমি দেখো চা বানিয়ে নিয়েছি গরম গরম। আর সেই ছোটোবেলাকার একটা বিস্কুট নিয়ে এসেছি, একদম পুচকে বেলাকার, পার্লিজি। এটা দিয়ে, এটা আমি পুরোটা খাবো না, হাফটা খাবো আর হাফটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখবো, ঠিক আছে? আর ফুলকপি কাটা হয়ে গেছে, বাঁধাকপিও ভাজবো। কালকে জোর করে একটা সবজিওয়ালা দাদা দুটো বাঁধাকপি দিচ্ছিল, আমি যে না না দাদা দিও না, ওই একটা বাঁধাকপিতে 3-4 দিন ধরে আমার খেতে হবে। কেননা আমি তো সবজি অল্প অল্পই করি, বেশি করি না। পরশু দিন করে সেই সব রকমের সবজি করেছিলাম, তাই মেয়েরা কেউ খায়নি, ওর জন্য খাই তোমাদের দাদা ভাই আর আমি। বেকার এক গাদা সবজিপাতির যা দাম, কিনে নষ্ট করে লাভ নেই। আমি একটাই দিয়ে যাও, তাই একটা দিয়ে গেছে, আর দুটো ফুলকপি দিয়ে গেছিলো, তো একটা ফুলকপি কেটেছি, ওটা দিয়ে 3জনের হয়ে যাবে। তুই চলে আসছিস, ওরা আসেনি? ও, মুরগিরে খাবার দিতে আইছিস? যাই হোক, চলো চা খাই, চা খেয়ে দেখি ভাতটা কদ্দূর হয়েছে, আর বাঁধাকপিটা কাটবো। পরে আবার চা করতে হবে আজকে ধাপে ধাপে, তোমাদের দাদাভাইকে করে দিতে হবে, মেয়েকে বানিয়ে দিতে হবে। চলো ভাতটা একটু দেখি গিয়ে। এই তো বন্ধুরা, আমি ভাত, দেখো ভাত আমার হয়ে হয়েছে, দেখো পেঁপে আর একটা আলু দিয়ে দিয়েছি। যে আলু খাবে খাবে, আর তোমাদের দাদাভাই পেঁপে সিদ্ধ দিয়ে খাবে গরম, এই যে আলুটা, ঠিক আছে? ছোট্ট একটা আলু দিয়ে দিয়েছি। চলো, এই দেখো, আমি একা খাবো বললাম, সঙ্গে একজন পার্টনার জুটে গেছে, পার্লিজি বিস্কুট খাচ্ছে। অন্যদিন খায় না গো, আজকে খাচ্ছে, মনে হয় খিদে পেয়েছে, জানো তো। 1 কেজি দেবো, দাও প্লাস্টিকটা দাও। মাছ পাইনি বলে মেয়ের জন্য একটা অমলেট ভেজে দিলাম। অমলেটটা ভেজে তারপরে হচ্ছে ফুলকপির তরকারিটা বসাবো। উঠলো। ফুলকপিটা ভাজা বসিয়ে দিলাম, ভাজা হোক। আর এই তো বন্ধুরা দেখো, লাল লাল করে ফুলকপিটা ভেজে নিয়েছি। আর এবার যেটুক যা মশলা বাটি ছিল দিয়ে দিলাম, ঠিক আছে? চলো এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে হচ্ছে মেয়েকে চা দেবো। চা বসিয়েছি মেয়ের জন্য, তাই জল দিয়ে মেয়েকে চা দিয়ে দেবো। আজকে বললাম না, ধাপে ধাপে চা বানাতে হবে। প্রথমে আমি খেয়েছি, আর এবার নিয়ে এসেছি মেয়ের জন্য। তেল মাখা হয়নি, এখানে রাখবো। চলো তরকারিটা কেটে দিয়েছি। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুন্দর সুন্দর, হরে কৃষ্ণ অনেক সুন্দর। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আর এই তো বন্ধুরা, মেয়েকে হচ্ছে কি তোমার বাঁধাকপি, এই ফুলকপি তরকারি দিয়ে টিফিন গুছিয়ে দিলাম, মেয়ে বেরিয়ে গেছে। তারপরে একটু বাঁধাকপি ভাজলাম, আর এই ফুলকপি আলু তরকারি দিয়ে তোমাদের দাদাভাইকে আর মেয়েকে খেতে দিলাম, ঠিক আছে? আর আমি কালকে রুটি আছে, সেটা গরম করে একটুখানি বাঁধাকপি দিয়ে খেয়ে নেবে। না আসো, কালকের রুটি আবার খেলে যদি বলো যে গলা বুক জ্বালা করছে।
ভাত নিয়ে এসেছি তো বেড়ে। ভাত খাও, ওর গলা বুক জ্বালা করলে বললো ওখানে। নাও থালাটা ধরো। এই দেখো রান্না বান্না হয়ে গেছে, আর ফ্রিজের মধ্যে রুটিগুলো ছিল বের করে নিয়ে এসেছি। গতকালকে মেয়ে রাত্রে রুটি খাইনি, ভাত খেয়েছিল, সেই কারণে 6টা রুটি রয়ে গেছে। তো রেখে দিই। এখন তো তোমার দাদাভাই ভাত খেয়েছে, মেয়ে খেয়েছে, আমি খাবো একটা রুটি বাঁধাকপি দিয়ে, আর এগুলো রেখে দিই, চা দিয়ে খাবো সন্ধেবেলায়। ঠিক আছে চলো। সকালের ফুলকপি এইটুখানি আছে, ওরা খেয়ে। একটা ফুলকপি রান্না করেছিলাম তো, একটা মেয়েকে টিফিনে দিলাম, আর ছোটো মেয়ে খেয়েছে, তোমাদের দাদাভাই খেয়েছে। ঠিক আছে, আর এইটুকু রয়েছে। আর এই হচ্ছে বাঁধাকপি ভাজা, ঠিক আছে, আর নিচে হচ্ছে এই যে মূলা দিয়ে ডাল। এই হচ্ছে আজকের রান্নাবান্না। আর এই যে একটা রুটি নিয়েছি আর একটু বাঁধাকপি, এই দিয়ে আমি খাবো। ঠিক আছে, এখন সময় 12টা 3, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, তারপর ওই রুটিটা আমি খেলাম, খেয়ে বাসন কোসন কলেগুলো রেখে এই যে গতকালকে জামা কাপড় একটাও শুকায়নি, জল ধরে গেছে। আসলে কি বলতো, রোদের তেজ নেই তো, আর মানে গিয়েছে ওই পাঁচিলে দিয়ে ওই যেটুকু শুকায়, আর না শুকায় ঘর নিয়ে রাখা, গরম করলে তো পাখাতলা দিয়ে শুকিয়ে যেত। এদিকে ছাওয়া থাকে, এদিকে অনেকক্ষণ রোদ থাকে, কিনে মেলে দিই। ঠিক আছে চলো, শরীরে কেমন লাগছে, ভালো লাগছে না। সে রাত্রে নকুনি হচ্ছে কি ব্যথা, ঘুমাতে পারিনি, ওই কারণে ঘুম লাগছে না কি। আর এই তো বন্ধুরা, এখন বাজে 2:30, আর আমি বললাম না যে পায়ে ব্যথা করছিল, এসে একটু শুয়ে পড়েছিলাম, জানো তো, এত যন্ত্রণা হচ্ছিল। তারপরে হচ্ছে কি ব্লেড দিয়ে খুঁচালাম, কিছুই হলো না, ব্যথা করছিল ভীষণ। তারপরে এই উঠলাম, তার মধ্যে মেয়ে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে। ও বাড়ি থাকলে একটু পুজোটা দিয়ে দেয়। ঠিক আছে, আর আমি স্নান করে আসলাম, তোমাদের দাদা ভাই ফোন দেখছিল, এখন স্নান করতে গেল, বলছে যে এই করো, খেতে দাও। এক হাত দিয়ে তেল দিচ্ছি তো। যাই হোক চলো, অনেকটা বেলা হয়ে গেছে, খেতে দিয়ে দিই। ঠিক আছে, আমিও দুটো খাই। রুটিটা খেয়েছিলাম না, বাসি জিনিস টিনিস খেলে একটু অম্বল অম্বল হয়, গলাটা জ্বালা জ্বালা করে। বিকেলবেলায় দোকান খুললে একটা ওষুধ এনে খাবো অম্বলের, আর কি হবে। দেখো না, বললাম না সেদিন একটা ট্যাম হয়েছে, এই যে এখানে একটা জ্বর ঠোস করেছিল, সেটা কমে এখানে ট্যামটা হয়েছে। চলো, স্নান হয়ে গেছে, খেতে দিয়ে দিই। আর এই তো বন্ধুরা, সবাইকে খেতে দিয়ে দিয়েছে, ওই যে আমাদের দাদাভাই খাচ্ছে, ওখানে মেয়ে খাচ্ছে। ঠিক আছে চলো, আর আমি একটু পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, ওই যে তোমাদের বললাম না, এটা দিয়েই খাবো। একটুখানি লঙ্কা টঙ্কা দিয়ে মেখে নিয়েছি, কেমন টেস্ট হয়েছে একটু দাঁড়াও দেখি। ঠিক আছে চলো। সেই তো সেই দারুণ লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে দেখালাম। দেখি এই যে মেয়ে চা বসিয়ে দিয়েছে, আর ও একটু বানাচ্ছে ম্যাগি খাবে, মনে হয় খিদে খিদে লাগছে। খাওয়ার আগে তো একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে আর শুইনি, একটু রাস্তায় হাঁটাচলা করলাম, তারপরে এই হচ্ছে কি দোকানে বসলাম, তারপরে সন্ধ্যে দেখালাম, চা খেলাম। আর এই দেখো লঙ্কা দিয়ে গেছে, বোম্বাই লঙ্কা, খুবই টেস্ট। কটা দিন 4টে চকোস 5 টাকা দামের আছে। একটা এই দেখো নিজে নিজে ম্যাগিটাকে পুরো চাউমিনের মতন ভেজেছে, কি সুন্দর দেখতে হয়েছে, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ হয়েছে কিন্তু, তাই না? খা, বলো মা একটু খাও, আমি বানিয়েছি, টেস্ট করে দেখি কেমন হয়েছে। টেস্ট এত সুন্দর লাগছে, দারুণ হয়েছে। ম্যাগি দিয়ে সুন্দর কত কিছু করা যায়, তাই না? আর এই তো বন্ধুরা, এখন বাজে 8টা 20, আর আমি রান্নার দিকে যাব। আর আমার মেয়ে আজকে এখনও বাড়ি আসেনি, বড় মেয়ে, কারণ হচ্ছে ওদেরকে 25শে ডিসেম্বরে মনে হয় ঘুরতে নিয়ে যাবে ওদের কোম্পানি থেকে, সেই সবে মিটিং ফিটিং হচ্ছে। তাই আমি বললাম কী রে কখন আসবে, বলছে মা মিটিং হচ্ছে, ঘুরতে নিয়ে যাবে, তার জন্য তাই যাবে। আর আমিও এখন যাব রান্নার দিকে। ঠিক আছে, রান্না করব, দুপুরে ডাল আছে, তা ভাবছি একটু ডিমের অমলেট করি, আর একটু ভাত করতে হবে, ব্যাস তাহলে হয়ে যাবে রাত্রের খাওয়াটা। ঠিক আছে
আর রাত্রে রান্না তোমাদের সাথে শেয়ার করব না, কারণ হচ্ছে যেহেতু ওই ডাল তো দুপুরে রয়েছে, ডিম ভাজবো, শুধু দুটো ভাত করলে হয়ে যাবে। আর আমরাও যাব মানে 1 জানুয়ারির আগের দিন ননদের বাড়িতে, ননদের মেয়ের বাড়িতে, দক্ষিণেশ্বর। তোমাদের আগের দিন ভিডিওতে বলেছি ওইখানে আমাদের সবার পিকনিক আছে, প্রত্যেক বছর এখানেই করি। তা এবার বলছে মামি, ভাগনা ভাগ্নি সবাই বলছে মামি আসো, সবাই মিলে একসাথে পিকনিক করি। তো দেখি যেদিন 1 জানুয়ারির আগের দিন মানে বিকেলের দিকে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। তো এখনও তো দেরি আছে, যাই হোক তাও তোমাদের আগাম বলে দিচ্ছি, ঠিক আছে। চলো যাই, এবার রান্নাটা বসে। শীতে না কোথায় বেরোবো, ভালো লাগে না এই ঠান্ডার মধ্যে, ওই জন্য এক জায়গায় গুটিয়ে পুটিয়ে বসে আছি। আর মেয়েটা যতক্ষণ না আসে ততক্ষণ একটু চিন্তা ভাবনা হয়। এই একজন দেখো না, এই যে সাজুগুজু করে বাদুবাজার গেছিলো, বাদুবাজার গিয়ে একটু ঘুরে আসলো। ও ও কোথায় গেছিলো জানো তো, রাম মন্দিরে গেছিলো। ওই দেখো ওর কপালে ওই যে অরেঞ্জ কালারের টিপ দেখতে পাচ্ছ। আমাদের এখানে আমি তো অনেক দিন আগের একটা ভিডিওতে দেখেছিলাম রাম মন্দির আছে, রাম সীতা মা লক্ষ্মণ, এত সুন্দর মন্দিরটা, এত সুন্দর, মানে কি বলবো, ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না। ও মনে হয় ওখানেই গেছিল। যাই হোক ভালো, আমার মতনই হয়েছে, একটু মন্দির টন্দিরে যায় ঘুরে আসে, তাই না মা? ঠিক আছে, হাসিটা দেখ, ফুলটাসি হাসি। আর এই তো বন্ধুরা এখন বাজে 10টা, আমার রান্না করতে হয়নি, কারণ হচ্ছে ছোটো মেয়ে বলছে মা আমি খাবো না। ও রাম মন্দিরে গেছিলো, ওখান থেকে খেয়ে এসছে, আর দেখলে তো ওই যে ম্যাগি বানিয়ে খেয়েছে, রাম মন্দির থেকে প্রসাদ দিয়েছিল, সেটা খেয়ে এসছে, বলছে মা আমি আর খাবো না। তো যা ভাত আছে তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে, আর ওই যে বললাম না সকালবেলায় বাসি রুটি আছে, ওটা একটু গরম করে আমি খেয়ে নেবো একটু চা বানিয়ে। আর রাত্রে রান্নার ঝামেলায় গেলাম না, কেননা রান্না করলে সেই রান্নাটাই খাওয়া হয়ে যাবে, আর ওই আজকের যেগুলো রয়েছে ওগুলোই রয়ে যাবে। তো জিনিসপত্রের যা দাম, জিনিস নষ্ট করে লাভ নেই, ওটাই খেয়ে নেবো, ভাগযোগ করে খাবো তো 3 জনে। তাই এখানে বসে আছি, সেই কালকের ভিজে জামা কাপড়গুলো পাঁচিলে ছিল না, সেইগুলো নিয়ে এসছি, নিয়ে এসে এখন যদি ভাজ না দিই সকালবেলা আবার ওই দেরি হয়ে যাবে, ওর জন্য বসে বসে এখন একটু ভাজটা দিয়ে রাখি, সকালবেলায় কাজের চাপটা তাহলে একটু কম হবে এখানে, ঠিক আছে। এই তো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা টাটা, ঠিক আছে। এগুলো এখন গুছাবো, গুছিয়ে টুছিয়ে তারপরে হচ্ছে গিয়ে বাইরে যে একটু বাসন কোসন আছে সেগুলো তুলবো, তুলে তারপরে হচ্ছে ওই ভাত তরকারিগুলো গরম করব। আর কি দেখাবো, দুপুরের রান্না ওই সব একই রান্না আছে, ওইগুলোই আমরা খেয়ে নেব। আর তো বললাম তোমাদের যে জিনিস নষ্ট করা যাবে না, জিনিসের প্রচুর দাম, ঠিক আছে। চলো, শীতকালে মনে হয় কি সব ধুয়ে আনলেও মনে হয় সব ভিজা ভিজা, এই শুকিয়ে আনলেও মনে হয় সব ভিজা ভিজা, এমন জ্বালা। প্যান্টটা আবার সকালবেলা পরে তোমাদের দাদাভাই কাজে যাবে। তো যাই হোক চলো, এই যে এতগুলো ভাজ দিয়ে নিলাম, ঠিক আছে। এগুলো এখন চেয়ারের উপর রাখবো, রেখে চেয়ারে না আলমারির মধ্যে রাখবো, নাহলে জানো না ওই রাত্রিবেলায় যেই আমরা দরজা বন্ধ করে শুই, সেই হুলা বিড়ালটা ঢোকে, কালো হুলা বিড়ালটা মিনিকে কামড়ানোর জন্য। প্রথম কথা ওকে কামড়ানোর জন্য, দ্বিতীয় কথা ওর ভাত থাকে সেই ভাতটা খাওয়ার জন্য। এত বদমাইশ বিড়ালটা, সবার বাড়ি ঢুকে ঢুকে মাছ টাছ খেয়ে নেয়। আমাদের এই পিছনের বাড়ি ঢুকে সেদিনকে মাছ খেয়ে নিয়েছে, তার আগের দিন মাংস খেয়ে নিয়েছে। বলছে জানো কাকি এই ব্যাপার, তোমাদের বিড়াল তো আসে না। আমি বলছি দেখ আমার মিনি যায় না কারোর বাড়ি, হ্যাঁ যদিও বা যায় হয়তো ইঁদুর ফিঁদুর দেখার জন্য, কিন্তু ওই কারোর বাড়ি গিয়ে সেই ছোট্টোবেলা থেকে এনেছি, এখনও পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি যে তোমার বিড়ালে এই খেয়ে গেছে। তো বলছিল এবার যেই দরজা টরজা বন্ধ করে আমরা শুয়ে পড়ি না, সেই এসে রাত্রিবেলা ঢুকবে, আমি টের পাই। হে পরশু দিনকে উঠে একটা ঢিল ছুঁড়ে মেরেছি, আবার সেই কালকে রাত্রে ঢুকেছে। আর এগুলো যদি ঠিক করে ঢাকা টাকা না দিয়ে রাখে না, এর মধ্যে টয়লেট করে চলে যায়, এত বদমাইশ জানো না। আমাদের মিনি তো করে না, তো এই খেয়ে দিয়ে লেপের মধ্যে ঢুকে যাবে, আর বেরোয় না। আর ওই তোমাদের দাদাভাই সেদিন বলছে, একদিন করে আগের ভিডিওতে বললাম না লুঙ্গির মধ্যে টয়লেট করে দিয়েছি, বলে কি গন্ধ, মিনি করছে। আমি না না মিনি তো বেরোয় না, বলে তাহলে ওই করেছে। তারপরে সেদিনকে রাত্রেবেলা কি হাসি লেগেছে কথাটা শুনে, জানো তো। আমরা শুয়ে পড়েছি, এবার ও ঢুকেছে, এবার আমি আস্তে আস্তে উঠেছি, উঠে একটা ঢিল ছুঁড়ে মেরেছি, এবার ও বেরিয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই বলছে কি যে এটা তুমি কি করলা, হ্যাঁ
ও আসলো, ভাবলো ভাত খাবে, তারপরে একটু জামা কাপড়ের মধ্যে পটি করে দেবে, আর পটি না টয়লেট করে দেবে, তা তুমি করতে দিলে না, মেরে তাড়িয়ে দিলে। আর রাত্রিবেলায় আমি শুয়ে শুয়ে হাসতে হাসতে মরে যাচ্ছি কথাটা শুনে, কি বলবো। যাই হোক, চলো এগুলো গুছিয়ে গাছিয়ে রাখি, কালকে আবার সকালবেলায় তোমাদের সাথে দেখা হবে। সবাইকে টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।